মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিসিন্দ্রা গ্রামের আবারও ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামায় নিসিন্দ্রা কাটানোর রাস্তার ওপর দিয়ে বইছে জল। মূলত এই রাস্তা ঝাড়খণ্ড ও বাংলার সংযোগকারী রাস্তা। এই সমস্যা এলাকার বাসিন্দাদের প্রতি বছরের। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামতে শুরু করে দিয়েছে। পাহাড়ি জল নামার কারণে কেদুয়া, তিলডাঙ্গা, নিসিন্দ্রা বিভিন্ন গ্রামের একাধিক এলাকা প্লাবিত। এই এলাকায় ধানের মৌসুম আর তার মধ্যে পাহাড়ি জল নামায় সমস্ত চাষের জমি প্লাবিত। রাস্তা দিয়ে জল যাবার কারণে সেই রাস্তা দিয়ে যেতে হয় নিসিন্দ্রা হাই স্কুল। হঠাৎ করে জলের গতি বেড়ে যাওয়ায় একটি স্কুল ছাত্র জলের স্রোতে ভেসে যায়। কোন রকমে প্রাণে বাঁচে ওই স্কুল ছাত্র। নিসিন্দ্রা কাটানের রাস্তার উপর দিয়ে জল যাবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কংগ্রেস নেতা আসিফ ইকবাল। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এটা এই এলাকার মানুষের প্রতি বছরের সমস্যা। আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে এই স্রোত দেখতে পাচ্ছেন, এইটা জল নিকাশি আমাদের ওই পারে যে যতগুলো গ্রাম আছে ধান চাষের জমি, সেখানে পাহাড়ি বন্যা আসে, সেখান থেকে জল যে পার হবে তার নিষ্কাশনের ব্যবস্থা নেই। এনটিপিসি হওয়ার ফলে প্রতিটা জায়গায় বড় বড় অ্যাসপন্ড হয়েছে, ফলে যে জল নিকাশির ব্যবস্থা ছিল, জল নিকাশির রাস্তা ছিল, সেই রাস্তাগুলো ব্যারিকেড হয়ে গেছে। এখন এইটুকু রাস্তার মধ্যে এতগুলো জল যদি বেরোয় তাহলে আপনি বুঝতে পারছেন যে গতিটা কত ভয়াবহ হবে। সেটাই হয় প্রতি বছর, আমরা দেখি এর উপর দিয়ে জল পারাপার হয় এবং শেষ মুহূর্তে রাস্তা কেটে যায়। এবং এইভাবে এলাকার মানুষ শুধু পশ্চিমবাংলা নয়, আপনি দেখতে পাবেন এটা হচ্ছে মূল রাস্তা ঝাড়খণ্ডে যাওয়ার, বেঙ্গল এবং ঝাড়খণ্ডের কানেক্টিং রাস্তা। এটা ব্যবসায়িক, ছাত্রছাত্রী, এলাকাবাসী, এইখান থেকে যারা নিসিন্দ্রা যাদের বাড়ি আছে তাদেরকে প্রতিবার এর উপর দিয়ে এই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। আজকে কিছুক্ষণ আগেই এখানে একটা বাচ্চা ছেলে স্কুল পড়ুয়া, স্কুল যেতে গিয়ে সে এই জলের গতিতে পড়ে যায় এবং কোনো রকমে সে নিজের প্রাণটা বাঁচিয়েছে। আমার প্রশ্ন হলো যে বিধায়ক সাহেব 2021 সালে যখন নির্বাচনে এসেছিলেন, তার কয়েকটা দাবি, গোটা 2-3 দাবির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দাবি ছিল, তিনি বলেছিলেন যে আমি যদি বিধায়ক হই, এখানকার মানুষ যদি আমাকে বিধায়ক করে, তাহলে আমি সব থেকে প্রথমে যে কাজ করব সেটা হচ্ছে এই রাস্তার উপরে নিসিন্দ্রা কাটানের উপর একটা সেতু নির্মাণ করব। কিন্তু খুব আশ্চর্য কথা, খুব দুর্ভাগ্যের কথা, আজকে 4 বছর পেরিয়ে গেছে, উনি বিধায়ক হয়েছেন, না হয়েছে সেতু নির্মাণ, না ওনার কাছে কোনো বক্তব্য শুনতে হয় এই বিষয় নিয়ে। এবং পাশাপাশি আমি এটাও বলতে চাই, এই যে এনটিপিসি আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই এনটিপিসির জন্যই কিন্তু এই এলাকা মানুষেরা ক্ষতিগ্রস্ত। এনটিপিসির কাছে আমরা বারবার দাবি রেখেছি যে এই নিসিন্দ্রা কাটান আপনাদেরকে করে দিতে হবে, সিএসআর ফান্ড থেকে হোক, যেখান থেকে হোক এই নিসিন্দ্রা কাটান করে দিতে হবে। কিন্তু বছরের পর বছর আমরা আন্দোলন করেছি, আমরা বারংবার মিটিং এ বসেছি। গত 1 মাস আগেই ডিএম সাহেবের সাথে, এনটিপিসি জিএম এর সাথে, এসপির সাথে আমরা মিটিং এ বসলাম। আমরা আবারও দাবি রাখলাম যে এর উপরে কাটান অত্যন্ত প্রয়োজন আছে, কিন্তু কোনো সুরা হচ্ছে না। এনটিপিসি যেটা বক্তব্য, এনটিপিসির তরফ থেকে এটা অথেন্টিক কথা যে 1,02,00,000 টাকার মতো তারা ডিএম কে দিয়েছিল অ্যাজ আ ফার্স্ট ইনস্টলমেন্ট এখানে সেতু নির্মাণের জন্য, কিন্তু রাজ্য সরকার সেই টাকাটাকে কাজে লাগায়নি। আমার যতটুকু জানা আছে সেই টাকা 4 থেকে 5 বছর ডিএম সাহেবের কাছে পড়েছিল, রাজ্য সরকারের কাছে পড়েছিল, কিন্তু যেই কাজের জন্য এনটিপিসি সেই টাকাটা দিয়েছিল সেই কাজে লাগানো হয়নি। এখানে নিজের ওয়াহওয়াহি লুটার জন্য সরকার পক্ষ থেকে যারা বিধায়ক আছেন, যারা মেম্বার আছেন, তেনারা ক্রেডিট নেওয়ার জন্য একটা ব্লক হসপিটালে নির্মাণ করে দিলেন। সেই ব্লক হসপিটালেও কি ব্যবস্থা আছে আপনি গেলেই দেখতে পাবেন। এটা তো আমরা প্রতি বছর দেখি। এখন জল যেভাবে বৃষ্টি হচ্ছে দিনের পর দিন, মাঠে আমি সকালেও দেখলাম যে পরিমাণ জল ছিল 1 ঘন্টা প্লাবিত হয় এই পাহাড়ি জল নামায়। তিলডাঙ্গা, কেদুয়া, ঘোড়াইপাড়া, ধর্মডাঙ্গা একাধিক গ্রাম এবং ঝাড়খণ্ডের বেশ কিছুটা গ্রাম আছে যারা এই জলে প্রভাবিত হয়। নিসিন্দ্রা আছে, এখানে কেদুয়া আছে, চণ্ডীপুর আছে, বলতে পারেন যে ওপারে এসডাইকের ওপারে যে কটা গ্রাম আছে সব গ্রামে মোটামুটি বন্যা ঢুকে যায়। শিকারপুর থেকে নিয়ে ঝাড়খণ্ডের গ্রাম। আসিফ ইকবাল।